আর এই দুলাল সরকার খুনে মোটা টাকার সুপারি এলাকা একাধিকবার রেকি করে দুষ্কৃতীরা। মালদার তৃণমূল নেতা খুনে ধৃত বেড়ে ৩। বিহার থেকে গ্রেফতার আরো এক দুষ্কৃতী। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। দুলাল সরকার খুনে মোটা টাকার সুপারি, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে ঠিক কি জানা যাচ্ছে? পড়শি রাজ্যের যোগ তা তো স্পষ্ট হয়ে গিয়েছে। একদমই দেখো, এই খুনের ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ পেয়েছিল। সেই সিসিটিভির ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। গতকালই দুজনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে একজন বিহারের বাসিন্দা। আর আজ মালদার হরিশ্চন্দ্রপুর সীমান্ত লাগোয়া বিহারের কাটিয়ার থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে ধৃত ৩ জনের প্রত্যেকেই কিন্তু ২০ থেকে ২২ বছরের মধ্যে বয়স। এরা সুপারি কিলার, এদেরকে সুপারি দেওয়া হয়েছিল এমনটাই পুলিশের তদন্তকারীরা মনে করছেন। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, ধৃতরা খুনের কথা কবুলও করেছে। একাধিকবার ড্রেস পোশাক বদলে তারা আত্মগোপনের চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। মোটর বাইক যে অপারেশনে ব্যবহার করা হয়েছিল এই খুনে, সেটাও পুলিশ উদ্ধার করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই খুনে পিছনে কারা? আর এখানেই পুলিশ তদন্তে জোর দিচ্ছে, কারণ যেটা আজকে বলেছেন যে এর পেছনে আড়ালে কে আছে কেউ রেহাই পাবে না। আর পুলিশ মোটিভ জানার চেষ্টা করছে। অনেক সময় দেখা যায় যে তারা এই সুপারি দেওয়ার অভিযোগ করছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। শুনবো তার বক্তব্য। ৫ জনকে অ্যারেস্ট করেছে, ৬ জন ছিল। ৫টা আর্মস রিকভারি করেছে, আরেকজনকে খোঁজ করছে। 2টা লোকাল আছে আর বাকি বাইরের আছে। এটা অ্যারেস্ট করেছে যেটুকু শুনেছি। আর বাকি এরকে যে টিপস দিয়েছে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কারা করেছে এখনো বোঝা যাচ্ছে? কারা মানে এটা টাকা দিয়েছে, এটা এখন পুলিশ এনকোয়ারি করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এটা ঠিক করছে।